হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আপনাদের সকলকে জানাই জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসবের কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। তো আমাদের সম্মুখে খুবই আনন্দের, খুবই উল্লাসের মুহূর্ত চলে এসেছে, আর সেটা হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা মহা মহোৎসব। তো জগন্নাথ দেবের যে কয়টি উৎসব রয়েছে, স্নান যাত্রা মহোৎসব, রথযাত্রা মহোৎসব, উল্টো রথযাত্রা মহোৎসব, সবগুলোই এতটা আনন্দের এবং এতটা লীলাপূর্ণ যে সকল ভক্ত এটা শ্রবণ করে তাদের মনটা আনন্দে ভরে যায়। এই কলিযুগ জীব তাদের এই জড় ক্লোজ থেকে, তাদের এই জড় দুঃখ থেকে তারা একটু মুক্ত হয়ে আনন্দ লাভ করতে পারে। এবং জগন্নাথ দেব তিনি তার এই রূপ ধারণ করেছেন ভক্তবশ হয়ে ভক্তদেরকে আনন্দ প্রদানের জন্য। এবং শুধু তাই নয়, তিনি হলেন করুণার পূর্ণমূর্তি, তিনি হলেন করুণার পূর্ণ অবতার, তিনি হলেন দয়ার সমুদ্র, তিনি সকল ভক্তকে অকাতরে দয়া করে থাকেন, তিনি হলেন ভক্তবৎসল। তো আজকের এই ভিডিওতে আমরা জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম্য নিয়ে আলোচনা করব, স্নান যাত্রার রহস্য নিয়ে আলোচনা করব, স্নান যাত্রার সমস্ত লীলাও নিয়ে আলোচনা করব। তো আমি যখন শুনি যে ভগবানের নাম হলো পতিত পাবন, তখন এটা শুনে আমার মনটা খুবই কষ্টে ভরে যায়। কেননা আমি তো পতিত, আমরা সবাই পতিত, কিন্তু আমরা কখনো এটা স্বীকার করতে চাই না যে আমরা পতিত। তাহলে আমরা যখন নিজেরাই স্বীকার করি না যে আমরা পতিত, তাহলে নিশ্চয়ই ভগবান আমাদেরকে পাবন করবেন না। যখন ভগবানের নাম শুনি ভক্তবৎসল, তখন আমার মনটা আরো বেশি দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে যে ভগবান ভক্তবৎসল, যারা কিনা ভক্ত, ভগবান শুধু তাদেরকেই ভালোবাসে, তাদের পিছনেই ধাওয়া করে। তাহলে আমি তো জীবনে কখনোই ভক্ত হতে পারলাম না। তাহলে কি ভগবান আমাকে কখনোই ভালোবাসবে না? কখনো ভগবান আমাকে নিজের করে নেবে না? কিন্তু যখন আমি ভগবানের নাম শুনি জগন্নাথ, তখন আমার মনটা সত্যি অনেক দিব্য আনন্দে ভরে ওঠে যে ভগবান তিনি তো সমস্ত জগতের নাথ। তাহলে আমি তো জগতের একজন সামান্য নিবাসী, তাহলে নিশ্চয়ই তিনি আমারও, আমি তার রাজ্যের একজন সামান্য নাগরিক মাত্র, তাহলে নিশ্চয়ই আমি তার পুত্র সমতুল্য, আমি তার সন্তান। তো আমি যেমনই পাপী হই না কেন, অদম হই না কেন, চন্ডাল হই না কেন, তারপরে আমি তার অংশ, আমি তার, সে আমাকে অবশ্যই গ্রহণ করুক। এটা যখন আমার মনে আসে, তখন আমার মনটা আনন্দে ভরে ওঠে। তো এই জগন্নাথ তিনি এই রূপ নিয়ে অকাতরে ভক্তদেরকে শুধু আনন্দেই প্রদান করেন। শাস্ত্রে বলা হয়েছে, দোলেচ দোল গোবিন্দ, চাপেশ মধুসূদন, রথেচ বামন দৃষ্ট পূর্ণ জন্মন বিদ্যতে। অর্থাৎ দোল যাত্রা যে ভগবানকে ঝুলন দেওয়া হয়, এই ঝুলনের উপরে যিনি অবস্থান করেন তিনি হলেন ভগবান গোবিন্দ, অর্থাৎ দোল গোবিন্দ। চাপেশ মধুসূদন, অর্থাৎ যে ভগবানের নৌবিলাস হয়ে থাকে, এই নৌবিলাসে যিনি নৌকার উপরে বসে থাকেন তিনি হলেন ভগবান মধুসূদন। এবং এই যে রথযাত্রা হয়, এই রথযাত্রা যিনি রথের উপরে বসে থাকেন তিনি হলো বামন দৃষ্ট, অর্থাৎ জগন্নাথ দেব। ভগবান জগন্নাথ রূপে, বামন রূপে তিনি রথের উপরে বসে থাকেন। তো যদি কোনো ব্যক্তি এই ঝুলন যাত্রায় ভগবানকে একটু ঝুল দেয়, এই নৌবিহারে ভগবানের নৌকা একটু দোল দিয়ে থাকে, এই রথযাত্রায় যদি কেউ জগন্নাথ দেবকে একটু দর্শন করে থাকে, রথের দড়ি ধরে টান দিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি এই জন্মেই ভগবত ধাম প্রাপ্ত হয়, ভগবানের চরণ প্রাপ্ত হয়, তার আর পূর্ণ জন্ম হয় না, এই কথা এখানে বলা হয়েছে। তো এর ভিতরে জগন্নাথ দেব ভক্তদেরকে কত কৃপা করে থাকেন। আপনারা ভগবানের অনেক রূপ দেখেছেন, কিন্তু ভগবান কতটা দয়ালু যে তিনি রাস্তায় নেমে এসেছেন আমাদের জন্য, ভক্তদেরকে কৃপা করার জন্য। এমন কোন ব্যক্তি রয়েছে কি যে রাস্তায় দাঁড়িয়ে স্নান করে? জগন্নাথ দেব তিনি রাস্তায় দাঁড়িয়ে সবার সম্মুখে স্নান করেন, কেননা তিনি তার এই স্নান দর্শনের মাধ্যমে ভক্তদেরকে অকাতরে কৃপা প্রদান করতে চান। সকল ভক্ত যেন তার স্নান দর্শন করে এই জন্মে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে, সেই কৃপাটাই তিনি সকল ভক্তকে দিতে চান। তো এই স্নান যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে, এবং এই দিনটা হলো জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। তো এই দিনটিতে জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন, তাই জগন্নাথ দেবকে স্নান করানো হয়ে থাকে, অভিষেক করানো হয়ে থাকে। আমরা যেমন ভগবানের যেদিন আবির্ভাব তিথি থাকে, যেমন জন্মাষ্টমী, রাধা অষ্টমী এবং নৃসিংহ চতুর্দশী, সেই দিন আমরা ভগবানকে অভিষেক করিয়ে থাকি। ঠিক তেমনি এই জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হচ্ছে এই স্নান যাত্রা মহোৎসবের দিন বা জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে, এবং প্রত্যেক বছর এই একই দিনে এই স্নান যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। অন্যান্য সকল অনুষ্ঠান
কোনো কোনো সময় বা দিন পাল্টে থাকে। কিন্তু এই স্নানযাত্রা মহোৎসব এটা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই কেবল অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই স্নানযাত্রা সর্বপ্রথম হয়েছিল, এটা করেছিলেন স্বয়ম্ভব মনু, ভগবান যে কপিল রূপে অবতীর্ণ হয়েছিলেন। কপিল দেবের দাদু তার মায়ের বাবা স্বয়ম্ভব মনু তিনি একটি যজ্ঞ করেছিলেন, আর এই যজ্ঞ কুণ্ড থেকে ভগবান তিনি জগদীশ্বর রূপে আবির্ভূত হয়েছিলেন, এবং সেটাও এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। তো সেই যজ্ঞ কুণ্ড থেকে আবির্ভূত হয়ে সে ভগবান জগদীশ্বর তিনি বললেন যে দেখো, আমি তো এই অগ্নিকুণ্ড থেকে আবির্ভূত হয়েছি, আমার শরীরটা অনেক উত্তপ্ত হয়ে গিয়েছে, তো তুমি আমাকে এবং আমার সপরিবারকে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমার আবির্ভাবের দিন তুমি আমাকে স্নান করাও। তখন এই ভগবান জগদীশ্বরকে তার সপরিবারে তার ভ্রাতা তার বোন সবাইকে নিয়ে স্নান করানো হয়েছিল, এবং পরবর্তীতে মাধব দেশীয় রাজা ইন্দ্রদুম্ন স্নানযাত্রা মহোৎসব উদযাপন করেছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে ভগবান নীল মাধব রূপে নীলগিরি পর্বতের উপরে অবস্থান করছেন। তখন তিনি তার একজন মন্ত্রী বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন ভগবান নীল মাধবের খোঁজ করার জন্য। তো বিদ্যাপতি সেখানে গিয়ে জানতে পারলেন যে এই নীলমাধবের সেবা করছেন সবররাজ বিশ্ব বসু। তখন তিনি তার পুত্রীকে বিবাহ করে যে কোনো উপায়ে তিনি নীলমাধবের দর্শন করলেন, এবং সেই খবর গিয়ে তিনি রাজা ইন্দ্রদুম্নকে জানালেন। তারপরে অনেক লীলা হয়েছে, সেটা নিয়ে আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করব। তো ইন্দ্রদুম্ন রাজা তিনি জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে প্রকট করেছিলেন, এবং জগন্নাথ দেবের নির্দেশেই এই জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে তিনি জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীর স্নান যাত্রার আয়োজন করেছিলেন। এখনো পর্যন্ত পুরীধামে আপনারা কখনো গেলে দেখতে পাবেন প্রত্যেক বছর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। এই জগন্নাথের স্নান যাত্রা মহোৎসব আয়োজন করা হয়। আপনারা পুরীতে গেলে দেখতে পাবেন সেখানে 4টি দ্বার রয়েছে। উত্তর দিকে যে গেটটা রয়েছে সেখানে একটি কুয়া রয়েছে, এটাকে বলা হয় স্বর্ণ কুয়া। তো এই দিন তার পূর্বের দিন যেদিন চতুর্দশী থাকে সেই দিন এই জগতের যত তীর্থ রয়েছে সকল তীর্থ ওই স্বর্ণকুয়া এসে উপস্থিত হয়। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী সকল তীর্থ এই স্বর্ণকুয়ার ভিতরে এসে উপস্থিত হন। তখন 108টি কলস নিয়ে ওই স্বর্ণকুয়া থেকে জল সংগ্রহ করে রাখা হয়। এই জলের ভিতরে তুলসী পাতা, চন্দন মেশানো হয়, এবং এই স্নান পূর্ণিমার দিন 108টি কলসের জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়ে থাকে। আর যদি আমরা লৌকিক দৃষ্টিকোণ দিয়ে দেখি তাহলে এই যে কিছুদিন পূর্বে চন্দন যাত্রা মহোৎসব হলো, এই চন্দন যাত্রা মহোৎসবে ভগবানের গায়ে থোকা থোকা করে চন্দন লেপন করা হয়, এবং সেটা পুরো হতে হতে যেমন গোবর দিয়ে ঘুটে দেওয়া হয় এরকম ধোলা ধোলা জগন্নাথের গায়ে চন্দনের লেপন থেকে থাকে। তো আমাদের অন্যান্য মন্দিরগুলোতেও কি হয়, এই চন্দনের লেপনটা প্রত্যেকদিন রাতে উঠিয়ে দেওয়া হয়, মুছে দেওয়া হয়, কিন্তু জগন্নাথ দেবের গা থেকে এই চন্দনটা উঠানো হয় না, সেটা তার গায়ে লেপন করে রাখা হয়। এবং এই স্নান যাত্রার দিন স্নান করানোর পর তার শরীরকে একটা নতুন রূপ দেওয়া হয়, তার অঙ্গরাগ করা হয়। তো এই স্নান করানোর জন্য স্নান বেদিতে সর্বপ্রথম যাকে নিয়ে আসা হয় তিনি হলেন সুদর্শন চক্র, তারপরে বলরামজি বা দাউজিকে নিয়ে আসা হয়, তারপরে তাদের বোন সুভদ্রা মহারানীকে নিয়ে আসা হয়, এবং সর্বশেষ এই জগতের নাথ জগন্নাথ দেবকে সেখানে নিয়ে আসা হয়। এরপর 3 ভাই বোন এবং সুদর্শন চক্রের 4 জনকে এই যে 108টা সোনার কলসে এই স্বর্ণকুয়া থেকে যে জল তুলে রেখেছিল সেই 108টা সোনার কলসে জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তো এই স্নানের পরে জগন্নাথ দেবের মহাদর্শন হয়ে থাকে। তো এই জগন্নাথ দেবের দর্শনের অনেক সুন্দর একটা লীলাও রয়েছে। জগন্নাথ দেবের একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল গণপতি ভক্ত। তো তিনি জগন্নাথ দেবকে খুব ভালোবাসতেন, কিন্তু তার মনে মনে এমন অভিলাষ ছিল যে জগন্নাথ দেব হয়তোবা দেখতে কিছুটা গণেশের মতো, কেন সত্যি বলতে তিনি গণেশেরই ভক্ত ছিলেন। তো তিনি ভেবেছিল যে জগন্নাথ দেবের রূপটা হয়তোবা গণেশের মতোই দেখতে হবে। তো তিনি যখন এই স্নান যাত্রার দিন জগন্নাথ দেবকে দর্শন করতে আসলেন, তখন এসে তিনি দেখলেন যে জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে, কিন্তু এটা দেখে তিনি অনেক অবাক হলেন যে কি, আমি ভগবানের যে রূপটা আশা করেছিলাম এই রূপটা তো আসলে তেমন নয়। তিনি তো ভেবেছিলেন যে ভগবান জগন্নাথের গণেশের মতো দেখতে হবে, তো তার এই হাতির মতো মস্তক থাকবে,
কিন্তু এ কেমন ভগবান যার বড় বড় গোল্লা গোল্লা চোখ। তো এটা দেখে তিনি মনোকষ্টে সেখান থেকে ফিরে যেতে লাগলেন। তো তিনি তার মনোকষ্টে দুঃখে চলে যাচ্ছিলেন, কিন্তু ভগবান জগন্নাথ দেব তিনি তো ভক্তবর্ষী। তখন জগন্নাথ দেব সঙ্গে সঙ্গে পুরীর রাজাকে আদেশ করলেন যে আমার একজন ভক্ত গণপতি ভট্ট তিনি চলে যাচ্ছে। তখন রাজা সঙ্গে সঙ্গে তার একজন পিয়াদা, তার মন্ত্রী মদিরথ তাকে পাঠালেন যে তুমি এক্ষুনি যাও, দূরে গণপতি ভট্ট নামে এক জগন্নাথ দেবের মহান ভক্ত তিনি চলে যাচ্ছেন, তাড়াতাড়ি তাকে গিয়ে এখানে ডেকে নিয়ে আসো। তখন মদিরথ তিনি দৌড়াতে দৌড়াতে গেলেন, গিয়ে সেই গণপতি ভট্টকে ডেকে নিয়ে আসলেন যে তাড়াতাড়ি আসুন, জগন্নাথ দেব আপনাকে ডাকছে। তো সেই গণপতি ভট্ট তিনি এতটাই মনে কষ্ট পেয়েছিলেন, তিনি জগন্নাথ দেবকে প্রণাম না করেই তিনি চলে যাচ্ছিলেন যে কি ভগবান আমার মনের বাসনা পূরণ করলো না। যখন মদিরথ তাকে ডেকে আনতে গেলেন তখন তিনি বললেন না না আমি ওখানে যাব না। তখন মদিরথ সেই গণপতি ভট্টকে বললেন যে তুমি কর্ণাটক থেকে এসেছ, এত দূর থেকে এসেছ, জগন্নাথ তোমাকে ডাকছে, চলো গিয়ে একবার তার দর্শন করবে। বলল না, জগন্নাথ যতক্ষণ পর্যন্ত তার ওই গজমুখ দর্শন না করাবে আমি তার দর্শন করবই না। তখন সে পেয়াদা বা মন্ত্রী সেই মদিরথ নামে তিনি গণপতি ভট্টকে বললেন যে তুমি চলো তো, জগন্নাথ যখন তোমাকে ডেকেছে অবশ্যই তোমাকে গজবেশে গজমুখে তোকে অবশ্যই দর্শন দেবে। তো ভগবান তিনি হচ্ছেন বাঞ্ছাকল্পরূপ, তিনি সকলের বাঞ্ছা পূরণ করেন। আর আপনি এত দূর থেকে এসেছেন, আপনার বাঞ্ছা পূর্ণ করবে না, তাই কি কখনো হয় নাকি? আপনি আমার সঙ্গে চলুন। তখন সেই মদিনাথের কথা শুনে সেই গণপতি ভট্ট তিনি গেলেন পুনরায় জগন্নাথের দর্শন করতে। তো তিনি গিয়ে দেখলেন জগন্নাথ সেই গজবেশে বসে আছেন। গণপতি ভট্ট যখন আসলেন, এসে জগন্নাথ দেবকে দেখলেন তিনি এই গণেশের রূপে দাঁড়িয়ে আছেন, এটা দেখে তিনি অত্যন্ত খুশি হলেন। তিনি জগন্নাথ দেবকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন আর বললেন, প্রভু আপনি আমাকে এই যে রূপে দর্শন দিয়েছেন, আমি চাই প্রত্যেক বছর স্নান যাত্রার পরে আপনি সকল ভক্তকে এই গজবেশে দর্শন দেন, এবং তারপর থেকে প্রত্যেক বছর স্নান যাত্রার পরে জগন্নাথ দেব এই গজবেশে দর্শন দেন। তো জগন্নাথ দেবের এই রূপটা অনেক কৃপালু। তো আপনারা যদি জগন্নাথ দেবকে স্নান যাত্রার দিন স্নান করাতে পারেন, তাহলে বহু বহু জন্মের সঞ্চিত পাপ আপনারা একেবারে নিমিষে নষ্ট করতে পারবেন। তো এই স্নান যাত্রার দিন জগন্নাথ দেব অকাতরে নির্বিশেষে সকল জাতি বর্ণ গোত্র সকল মানুষ সকল সম্প্রদায়ের মানুষকে স্নান করানোর অধিকার দিয়ে থাকেন। ভগবানের অনেক অনেক রূপ রয়েছে, যেমন নৃসিংহ রূপ, কৃষ্ণ রূপ, কিন্তু এই সকল রূপে যখন অভিষেক করানো হয় তখন সবাই ভগবানকে অভিষেক করাতে পারে না। তো অনেকের মনে কষ্ট থাকতে পারে যে আমি কত নীচ যে ভগবানকে একটু অভিষেক করাতে পারলাম না। তো এই স্নান যাত্রার দিন ভগবান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তার এই স্নান করার সুযোগ করিয়ে থাকে। তো আপনারা চাইলে আপনাদের নিকটস্থ যে কোনো মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের স্নান যাত্রা অভিষেক করাতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেও জগন্নাথ দেবের স্নান করাতে পারেন। কিভাবে স্নান করাবেন? জগন্নাথ দেবের যদি চিত্রপট বা আলেখ্য থাকে তাহলে আপনারা সেটাকে সামনে রেখে, তার সামনে একটা বাটি রেখে, একটা দর্পণ রেখে, সেই দর্পণে জগন্নাথ দেবকে দেখে আপনারা দুধ বা পঞ্চগর্ভ, ডাবের জল, অনেক প্রকার ফলের রস, বিশেষ করে মধু এবং দই দিয়ে আপনারা জগন্নাথ দেবকে অভিষেক করাতে পারেন। জগন্নাথ দেবের মধু এবং দই অনেক প্রিয়, তাই এগুলো দিয়ে জগন্নাথ দেব স্নান করতে খুব ভালোবাসেন। তো আপনারা দধি এবং মধু দিয়ে জগন্নাথ দেবকে স্নান করাতে পারেন, দুধ দিয়ে স্নান করাতে পারেন। যদি আপনাদের বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে তো খুবই ভালো। আপনারা জগন্নাথ দেবকে প্রথমে একটু তিলের তেল দিয়ে সুন্দর করে জগন্নাথ দেবের গায়ে মাখিয়ে, তারপর আপনারা জগন্নাথ দেবকে পঞ্চগব্য বিভিন্ন রকম ফলের রস, ঘৃত, মধু, দই, দুধ এগুলো দিয়ে, ডাবের জল দিয়ে খুব সুন্দর করে জগন্নাথ দেবের স্নান করাতে পারেন। স্নান করানোর পর আপনারা জগন্নাথ দেবকে অনেক সুন্দর সুন্দর উপকরণ বা আহার্য খাবার ভোগ দিতে পারেন। জগন্নাথ দেব হলেন একটু পেটুক, তিনি খেতে খুব ভালোবাসেন। তাই যে জগন্নাথ দেব রয়েছে তার হাতের জল কখনো শুকায় না, কেননা একবার খেয়ে তিনি হাত ধোবেন, তার ভিতরে তার সামনে আবার খাবার চলে আসে।
তিনি আবার খাবার গ্রহণ করেন, ভোগ গ্রহণ করেন। তো এইভাবে সারাদিন তিনি শুধু ভোগই গ্রহণ করতে থাকেন, খেতেই থাকেন। তাই তার হাতের জল কখনোই শুকায় না। তো ভগবান জগন্নাথ দেব তিনি প্রসাদের মাধ্যমে কৃপা করে থাকেন। তাই আপনারা জগন্নাথকে সুন্দর সুন্দর ভোগ রান্না করে দেবেন। এবং জগন্নাথের সব থেকে প্রিয় হলো কাঁঠাল। এই কাঁঠালেরও অনেক রহস্য রয়েছে, সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো। তাই আপনারা জগন্নাথ দেবকে কাঁঠাল দিতে পারেন, সুন্দর সুন্দর কাঁঠাল ভোগ দিতে পারেন। তো এইভাবে আপনারা বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। হরে কৃষ্ণ। কৃপা করে ভিডিওটি শেয়ার করবেন এবং পারমার্থিক কাজে লেগে পড়বেন। জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু মহারাজ।